আসসালামু আলাইকুম। সম্মানিত পাবনা তিনের জনগণ, আপনাদেরকে যেমনটি কথা দিয়েছিলাম, আমরা নির্বাচনের প্রতিটা দিন আপনাদের কাছে চলে আসব, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের মতামত জানতে। তেমনি আজকে আমরা চলে এসেছি পাবনা তিনের বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের চাটমোহর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব জনাব আসাদুজ্জামান লেবুর কাছে। জনাব আসাদুজ্জামান লেবু, কেমন আছেন লেবু ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা পাবনা তিনের জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছে ভোটের জন্য। এই যে ভোট, এবার গণভোটটা যুক্ত হয়েছে, এটা একটা ঐতিহাসিক ভোট হতে যাচ্ছে। তো জনগণের মাঝে আপনার মতো আরো দু একজন নেতা আছে যারা চাটমোহরে ব্যাপক জনপ্রিয়, আমি বলবো। তো আপনারা জনগণের সাথে থেকে বিগত 15-17 বছর আন্দোলন করেছেন। সেই আন্দোলনের ফল হিসেবে আজকে আপনার দল আপনাকে বহিষ্কার করলো। এই বিষয়টা কি আমাদের আসলে একটু খোলাসা করে বলবেন, কেন বহিষ্কার করলো? জি ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের ভালো লাগা ভালোবাসার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সংযুক্ত আছি এবং দীর্ঘদিন ধরে আমরা অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি। আমি ব্যক্তিগতভাবে 2001 সাল থেকে 2004 সাল পর্যন্ত ঢাকা মহানগরের সবুজবাগ থানা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। তারপরে থেকে এখানে যখন আবার লোকালে আসছি, অর্থাৎ চাটমোহরে আসছি, সেখানে আরো কিছু অঙ্গ সংগঠনের সাথে সংযুক্ত ছিলাম গুরুত্বপূর্ণ পোস্টে। সর্বশেষ 2017 সাল থেকে আমি স্বেচ্ছাসেবক দলের সাথে যুক্ত আছি। প্রথমে আমি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম। পরবর্তীতে আবার নতুন করে কমিটি হয়েছে 2021 সালে, সেখানে আমি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেছিলাম। তো এটা একটা দীর্ঘ একটা পথ পরিক্রমায় আমরা দলের সাথে সংযুক্ত আছি। দেখেন, আসলে দল করতে গিয়ে দলের প্রয়োজনেই আমরা রাজপথে ছিলাম। নিজেদের ন্যায্য কিছু দাবি আদায়ের মুখে লক্ষ্যে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। দলের যখন যা কর্মসূচি ছিল আমরা সেটা বাস্তবায়ন করার সর্বোচ্চ পর্যন্ত চেষ্টা করেছি। আপনি হয়তো জেনে থাকবেন যে চাটমোহরে যে কয়জন মানুষ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যারা বারবার নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, রাজপথ থেকে গ্রেপ্তার হয়েছে, জেল জুলুম মামলা বিভিন্ন কিছু খেটেছে, তার মধ্যে আমিও বোধহয় পড়ি। অবশ্যই আমি একটা জিনিস বলবো যে আসলে আপনারা বলতে আমি বলবো জনাব হাসানুল ইসলাম হীরা, জনাব হাসাদুল ইসলাম হীরা, তহিদুল ইসলাম তাইজুল এবং আপনারা তিনজনেই কিন্তু মামলার শিকার হয়েছেন এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে চাটমোহরে বিএনপির উপর যত আঘাতই আসুক, রাজপথে আপনাদের তিনজনকে আমরা পেয়েছি এবং এই আপনাদের তিনজনকেই কিনা বহিষ্কার হতে হলো। না, বিষয়টা ঠিক এরকম না। দেখেন, আসলে আপনি যে তিনজনের নাম বলছেন আমি এদের শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাইজুল সরাসরি আমার বন্ধু মানুষ, হীরা ভাই সিনিয়র ম্যান, 14 ভাজন ব্যক্তিত্ব। এর সাথে আরো আছে আমার বন্ধুবর যুব দলের সদস্য সচিব ফারুক আছে, রেজল ভাই আছে, আমার সংগঠনের উপজেলা আহ্বায়ক। এরকম ধরনের আরো কিছু মুখ আছে যারা অনেকেই, শুধু আমরা 3-4 জন বললে কমতি থেকে যায়, ঘাটতি থেকে যায় কথায়। অনেকেই আছে, আমরা নির্যাতন নিপীড়নের মামলা আমরা শিকার হয়েছি, জেল কেটেছি, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। তো সেখান থেকে আজ অবধি যে বিষয়টা আছে, দলকে ভালোবাসার জায়গা থেকেই তো আমরা সার্ভিস দিয়ে আসতেছিলাম। এখন সম্প্রতি মনোনয়নকে কেন্দ্র করে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে যে আমাদের যে চাওয়া পাওয়া গুলো ছিল, যে আমরা যারা পাবনা 3 এলাকা নিয়ে যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছি, মানুষের সাথে মিশে থাকার চেষ্টা করেছি, মানুষের পালস বোঝার চেষ্টা করেছি, এদের মধ্যে থেকে দল যদি মনোনয়ন দেয় আমাদের ভালো লাগাটা পূর্ণতা পায়, ভালোবাসাটা আমরা একদম পারফেক্ট একটা ইয়েতে যেতে পারি। তো সেখানে দল দীর্ঘদিন ধরে একটা আলোচনা সমালোচনার মধ্যে ছিল যে আমাদের কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত সভাপতি হাসান জাফর তুহিন সাহেবকে এখানে পাঠিয়েছে মনোনয়ন দিয়ে, প্রাথমিকভাবে মনোনয়ন দিয়ে। এটা আসলে একটা গুজব ছিল, যেটা পরবর্তীতে আমরা রিজভী সাহেবের বক্তব্যের মাধ্যমে আমরা পেয়েছিলাম। যাই হোক, সর্বোপরি শেষ পর্যন্ত তুহিন সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে, যেটা আমার কাছে মনে হয়, আমি অতীতেও বলেছি যে ওনাকে যদি ফাইনালি মনোনয়ন দেওয়া হয়, এটা পাবনা 3 এলাকার সাধারণ জনগণের চাহিদাটা পূর্ণতা পায় না।
মূল্যায়ন করা হয় না, স্থানীয় জনগণের যে চাহিদাটা এটা মূল্যায়ন করা হয় নাই। তো সর্বোপরি যেহেতু তাকে দেওয়া হয়েছে, আমি এখনো পর্যন্ত মনে করি যে এটা দল এই পাবনা 3 এলাকার জনগণের সাথে এটা হচ্ছে অবমূল্যায়ন করেছে, এটা আমি মনে করি। আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দেখেছি জনাব তুহিন সাহেবের বিপক্ষে, বা আমি বলবো যে আপনাদের দলের বিপক্ষে গিয়ে হলেও আপনারা পাবনা 3-এর যে স্থানীয় প্রতিনিধি আছে জনাব KM আনোয়ার ইসলাম এবং জনাব হাসাদুল ইসলাম হীরার জি। যে ঐক্য জোট আছে, জি। এই ঐক্য জোটের পক্ষ থেকে বিভিন্ন সময় আন্দোলন করেছেন, এমনকি মশাল মিছিল পর্যন্ত আপনারা করেছেন। জি। তাতে জনগণ বিভিন্ন সময় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে, কেউ বিএনপির পক্ষে গিয়েছে, কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এসেছে। তো এখন এই যে আপনারা বহিষ্কার হলেন, বহিষ্কার হওয়ার পরে আপনারা জনগণের কাছে যাচ্ছেন ভোট চাওয়ার জন্য, জনগণ কি আপনাদেরকে কাছে টেনে নিচ্ছে নাকি দূরে ঠেলে দিচ্ছে, কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? সত্যি বলতে এটাতেও মিশ্র প্রতিক্রিয়া আছে। দেখেন, দল তো শুধু আমি বা আমরা গুটি কতক মানুষ করি নাই। 5ই আগস্টের আগের একটা পরিবেশ ছিল যেখানে হয়তো সামান্য কিছু মানুষ আমরা খুব সোচ্চারভাবে রাজনীতি করেছি, মাঠে থেকেছি, রাজপথে থেকেছি, কিন্তু এখন নেতার অভাব নাই, এরকম কিছু বিষয়। তো যাই হোক, বর্তমান প্রেক্ষাপটে যদি ধরি যে ধানের শীষের, আমরা তো ধানের শীষের রাজনীতি করে আসছি, অথবা জি। জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করে আসছি। সেখানে একটা অংশ, বড় একটা অংশ ধানের শীষের সাথে আছে, তারা এটা নিয়ে সমালোচনা বা তারা খুশি হওয়ারই কারণ, যেহেতু আমি করতেই পারে। দলের বাইরে গিয়েছি। হ্যাঁ। কিন্তু আমি যেটা দেখছি আমার চলার পথে বিভিন্ন রাজনীতি করতে গিয়ে অথবা এই আমাদের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ইলেকশন করতে গিয়ে যেটা দেখছি যে মেজরিটি অংশ আমাদের এই বহিষ্কারে তারা আমাদের বীর যোদ্ধা, বীর সেনানী, জি, এরকম ধরনের উপাধিতে ভূষিত করার চেষ্টা করছে, আপনাদের এবং পাশে থাকছে, অর্থাৎ আমাদেরকে আরো উৎসাহিত করছে যে না, আমাদের হাত ধরেই হয়তো যে জনগণের যে পাবনা 3-এর চাওয়া পাওয়াটা যে ছিল সেটা হয়তো এই স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে হলেও সেটা যেন পূর্ণ হয়। স্থানীয় প্রার্থীর যে দাবিটা, স্থানীয় জনপ্রতিনিধির যে দাবিটা, এটা যেন পূর্ণ হয় বা পূর্ণতা পায়। এভাবে জনগণ আমাদের সাহস যোগাচ্ছে, আমাদের পাশে থাকছে, আমাদের বাহবা দিচ্ছে। ধন্যবাদ লেউ ভাই। তবে আর একটা বিষয় আপনার কাছে আমি জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে এবারের নির্বাচনটা একটু আলাদা, কারণ আমাদের যে জেনারেশন, আমরা কখনো গণভোট দেখিনি। শুনেছি বাংলাদেশে এর আগে একবার গণভোট হয়েছিল, সেটা জিয়াউর রহমান সাহেবের সময়। জি। তো এইবারের গণভোটে হ্যাঁ এবং না এর যে দ্বন্দ্বটা আছে, এখানে আপনার মতামতটা কি থাকবে? যুব সমাজের জন্য আপনার মেসেজটা কি থাকবে? হ্যাঁ ভোট দেবে নাকি না ভোট দেবে? হ্যাঁ ভোট হচ্ছে সংস্কারের পক্ষে। আপনি কি আসলে চাটমোহর বলেন, সারা বাংলাদেশ বলেন, দুর্নীতির যে রাজনীতিটা ছিল জি। সেটাতেই থাকতে চান, নাকি এই যে জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা যে ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত যে বাংলাদেশ চাই, সেটার পক্ষে থাকতে চান? বিষয়টা হচ্ছে এমন যে দেখেন, আমি বিএনপির দলের সাথে সংযুক্ত ছিলাম, এখনো তো আছি, জি, মনে থেকে তো এখনো আছি। আমার মনে থেকে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যায় নাই, আমার মনে থেকে তো ম্যাডাম খালেদা জিয়া যায় নাই, তারেক রহমান সাহেব যায় নাই। তো তারা এখন, আমি দল বিরোধী হয়তো কিছু কর্মকাণ্ডের কারণে আমাকে বহিষ্কৃত করেছে, কিন্তু দলের প্রতি যে টান, ভালোবাসা বোধ, সেটা সেই জায়গায় আছে। এখন আমরা দলের বাইরে গিয়ে কাজ করছি, এটা অনেকে অন্যভাবে নিতে পারে, কিন্তু বিষয়টা এটা যে এখান থেকেও দলেরই কাজ করছি আমরা। আজকে দেখেন, ইতিপূর্বে যে একটা গুঞ্জন ছিল যে যদি তুহিন সাহেবকে মনোনয়ন দেওয়া হয় ফাইনালি, এমন হতে পারে যদি স্থানীয় কেউ প্রার্থী যদি না থাকে, শেষ পর্যন্ত অন্য কোনো দল, অর্থাৎ জামাতের দিকে ইন্ডিকেট করা হয়েছিল যে ওই দলটার জিতে যেতে পারে পাবনা 3-এ। তো মূলত আমরা সেটাও মাথায় নিয়েছিলাম, নিয়ে আমরা আমাদের মতো করে বা জনগণের চাহিদা অনুযায়ী আনোয়ার সাহেব প্রার্থী হয়েছেন এবং তার সাথে আছি। এখন বিষয়টা হচ্ছে যে এই পরিবেশে আমাদের দল তো হ্যাঁ পক্ষের রায় দিয়েছে, জনাব তারেক রহমান কয়েকদিন আগে পক্ষে রায় দিয়েছে। তো সেখানে আমি তার সাথেও সহমত আছি, একাত্মতা ঘোষণা করে আমিও বলতে চাই যে পাবনা 3-এর যারা আছেন, যারা হয়তো উদীয়মান মানুষ আছেন, তরুণ সমাজই প্রায় 1.5 লক্ষের কাছাকাছি ভোট আছে, আমি তাদের আহ্বান জানাবো যে অবশ্যই আমরা হয়তো বা আমাদের দলীয়গতভাবে আমাদের একটু মান অভিমান একটু কম বেশি ভাবে চলছে, কিন্তু আমি চাইবো যে আমাদের তারেক রহমান সাহেব যে আমাদের হ্যাঁ পক্ষে মতামত দিয়েছে, আমরা সবাই তার সাথে সহমত জানিয়ে অবশ্যই নির্বাচনে হ্যাঁ দিকে আমাদের রেজাল্টটা দিব বা আমাদের টিক মার্কটা দিব। ধন্যবাদ লেবু ভাইকে। ইনশাআল্লাহ বিজয় হয়তো আপনাদের আসবে, জনগণ ঠিক করে দেবে, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। পাবনা 3-এর সকল জনগণকে ধন্যবাদ। ইনশাআল্লাহ 12 তারিখের যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে
এটা আমার ব্যক্তিগত সমর্থিত না, পাবনা 3-এর সাধারণ জনগণের দাবি যে স্থানীয় প্রার্থী তথা স্থানীয় জনপ্রতিনিধি, সেই বিষয়টার উপরে লক্ষ্য রেখে আমি বিশ্বাস করি যে পাবনা 3-এর জনগণ স্থানীয় প্রার্থীর পক্ষে রায় দিবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। পাবনা 3-এর জনগণ, আপনারা লেবু ভাইয়ের কথা শুনলেন এতক্ষণ। এখন আমরা পর্যায়ক্রমে আরো নেতাকর্মীদের কাছে যাব, আপনাদের কাছে আসছি, দেরি করবেন না। পাবনা 3-এ কিন্তু খেলা জমে উঠেছে, খেলা যে কোন লেভেলে চলছে